একটি কোম্পানির কর্মচারীর সংখ্যা প্রথমে 20% এবং তারপরে আবার 20% বৃদ্ধি করা হলো। মহামারীর কারণে কোম্পানিটি তাদের কর্মী সংখ্যা প্রাথমিকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মূল সংখ্যা ফিরে পেতে কর্মচারী বর্ধিত সংখ্যা কত শতাংশ কমাতে হবে সেটা জানতে চাইছে। দেখো এই যে কোম্পানিটা তাদের 20% টোটাল কতটা বৃদ্ধি পেয়েছে আগে দেখেনি, ওভারঅল বৃদ্ধি মানে গ্রস বৃদ্ধি যেটা হয়েছে, তাহলে প্রথমে হচ্ছে 20% প্লাস আবার 20% বৃদ্ধি করেছে। ঠিক আছে, তাহলে আমরা তার আগে ধরে নিয়েছে লেট টোটাল এমপ্লয়ি ইন দ্য কোম্পানি, লেট টোটাল এমপ্লয়ি ইন দ্য কোম্পানি ইজ 100। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা করলাম, এটা 20 × 20/100। ওভারঅল কতটা বৃদ্ধি পেল? দেখো 44%। মানে টোটাল এখন নতুন এমপ্লয়ি, আগে তো 100 ছিল, তাহলে 40% বৃদ্ধি পাওয়ার অর্থ কি 144 জন হয়ে গেল নিউ এমপ্লয়ি এই দুটো ইনক্রিজের পর। ঠিক আছে, এখন বলেছে যে মহামারীর কারণে কোম্পানিটার কর্মী সংখ্যা প্রাথমিকভাবে কমাবে এবং মূল সংখ্যা ফিরে যাবে। মূল সংখ্যা ফিরে যাবে মানে কি 144 থেকে 100 চলে যাবে। তাহলে কতটা কমাতে হবে তাদের? তাহলে মূল সংখ্যায় যে ফিরে যেতে আর কি। ঠিক আছে, তো টু রিডিউস ইনিশিয়াল এমপ্লয়ি, তাহলে এদের কতটা কমাতে হবে? 144 - 100 বাই, এবার এখন বর্তমান কত আছে 144, তাহলে 144 থেকে এতজন কমাতে হবে, তাহলে এখানে ইন্টু 100, এটা যদি পার্সেন্টের শতকরা মান জানতে চাইছে আমাদের, তাহলে 44/144 ইন্টু 100, তাহলে কাটাকুটি করলে পাবো 36, এখানে 11, এখানে আছে 9, এখানে আছে 25, এটা দুটো গুণ করলে পাবো 275/9, এখানে আছে 275, 3 দিয়ে দিলে হচ্ছে 27/50, তাহলে 30.59%, তাহলে অ্যান্সার হবে 30.59%। তাহলে কত শতাংশ তাদের রিডিউস করতে হবে? 30.59%।